আমরা এখন আরেকটা অঙ্কের প্রশ্ন নিয়ে উপস্থিত। এই প্রশ্নে দেখো বলা আছে, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 50 মিটার এবং 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখন আমাদের সামনে দুটো প্রশ্ন, রাস্তার ক্ষেত্রফল কত এবং রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল কত হবে। তো এসব সমাধানটা দেখে নিই। সবার আগে আমরা ছবিটা খেয়াল করি। ছবিটা আমাদের অনেকটা এরকম হবে। এটা আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং মাঝ বরাবর যে রাস্তাটা আছে সেটার প্রস্থ হচ্ছে 4 মিটার। মাঝ বরাবর এই রাস্তা। দেখো প্রথমে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফলের জন্য আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দরকার। যেহেতু অঙ্কে বলা আছে যে এটা দৈর্ঘ্যের সমান্তরাল, তাই রাস্তার যে দৈর্ঘ্যটুকু হবে সেটাও হবে আমাদের 50 মিটার। কেন কি আমাদের আয়তক্ষেত্রাকার বাগানটার যা দৈর্ঘ্য সেটা 50 মিটার এবং চওড়াটা আমাদের বলে দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এখন আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। হ্যাঁ, আমরা এখানে তাই লিখেছি। রাস্তার দৈর্ঘ্য আমরা পেয়েছি 50 মিটার, প্রস্থ 4 মিটার এবং তাহলে সবশেষে রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমরা পাচ্ছি 200 বর্গ মিটার। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম। এখন 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্নে আমরা জানতে চেয়েছে রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল কত। রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমে দেখো, রাস্তা বাদে যদি বাগানটার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে রাস্তা সহ আমাদের বাগানটার ক্ষেত্রফল থেকে এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে যেটুকু থাকবে সেটাই হবে আমাদের রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পদ্ধতি। বাগানটার দৈর্ঘ্য বলা আছে 50 মিটার, বাগানটার প্রস্থের মধ্যে বলা আছে 30 মিটার। তাহলে বাগানটার ক্ষেত্রফল আমরা সহজেই জানতে পারি 50 মিটার গুণ 30 মিটার। এটার মান আসছে আমাদের 1500 বর্গ মিটার। আমাদের রাস্তার ক্ষেত্রফল আগে আমরা জেনেছি 200 বর্গ মিটার। তাহলে এই পুরো বাগানটার ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা শুধু রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল আমরা পাবো রাস্তা সহ বাগানটির যে ক্ষেত্রফল অর্থাৎ 1500 বর্গ মিটার, তার থেকে রাস্তার ক্ষেত্রফল সেটা 200 বর্গ মিটার, সেটা বাদ দিলেই আমরা রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এটা হলো আমাদের 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর রাস্তা, তাই বাগানের যা দৈর্ঘ্য সেটা সমান, কিন্তু প্রস্থর ক্ষেত্রে দেখো, যদি এই প্রস্থ থেকে আমরা এই রাস্তার যে অংশটুকু সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা বাগানটার যে মোট প্রস্থ সেটা আমরা পেয়ে যাচ্ছি। মানে 30 মিটার থেকে যদি আমরা 4 মিটারটা বাদ দিয়ে দিই তাহলে বাগানটার যে টোটাল প্রস্থটা সেটা আমরা পেয়ে যাবো। আর দৈর্ঘ্য তো আমরা আগেই জানি। আর এভাবে আমরা রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। 2 নম্বর পদ্ধতিতে বাগানটির দৈর্ঘ্য আমরা জানি 50 মিটার। এখন রাস্তা বাদে বাগানটির প্রস্থ বের করব। বাগানটির প্রস্থ 30 মিটার মাইনাস 4 মিটার মানে 26 মিটার। তাহলে আমরা রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল বাগানটির প্রস্থ পেলাম 26 মিটার। আচ্ছা, এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা বাগানটার ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা মধ্যে রাস্তা বাদ থাকবে, বাদে বাগানটির ক্ষেত্রফল পেয়ে যাব আমরা রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল পেয়ে যাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের দৈর্ঘ্য আছে 50 মিটার এবং প্রস্থ পেয়েছি 26 মিটার। এই দুটো গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 1300 বর্গ মিটার। দেখো, উত্তর থেকে সমান। আচ্ছা, তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো যেটা তোমাদের সহজ মনে হবে।
এই ধরনের অঙ্কে রাস্তাটা এখানে এই প্রশ্নে মাঝ বরাবর বলা আছে, হতে পারে এই রাস্তাটা ভেতরের দিকে কোনো হয় ধার বরাবর হতে পারে, দৈর্ঘ্যের সমান্তরালে অথবা প্রস্থের সমান্তরালেও আসতে পারে। সেক্ষেত্রে নির্ণয়ের পদ্ধতিটা একই রকম, এটা কেবলমাত্র দৈর্ঘ্য বরাবর, ওটা প্রস্থ বরাবর। ফল এবং পরিসীমা সংক্রান্ত আমরা আরেকটা সমস্যা এখানে আলোচনা করছি। দেখো, এখানে সমস্যায় বলা আছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার, এবং আরও বলা আছে, দেখো ওই আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রশ্ন বলা আছে আয়তক্ষেত্রাকার জমির ছবি এঁকে হিসাব করে দেখি যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, এবং শেষ প্রশ্ন রাস্তার ক্ষেত্রফল কত। তো এসব আমরা এই প্রশ্নটার সমাধানটা দেখে নিই। এখন আমরা মনে করছি আমাদের আয়তক্ষেত্রাকার জমি এটা, যার দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার। এর চারপাশে একটা রাস্তা আছে যা 2 মিটার চওড়া। এখন রাস্তাটা এঁকে নিই। রাস্তাটা আমরা এঁকে নিলাম। এখন এই আয়তক্ষেত্রাকার জমি চারপাশে এটা মনে করছি আমাদের রাস্তা, যার চওড়া প্রস্থ বলে দেওয়া আছে 2 মিটার। এটা আমাদের রাস্তাটা, যেটা চারিদিকে আছে এই জমিটা। 2 মিটার চওড়া রাস্তা, অর্থাৎ এইটুকু আমাদের 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, আবার উপরেও 2 মিটার, নিচের দিকেও এই চওড়াটুকু 2 মিটার। প্রথম প্রশ্নের সমাধান আমরা এখান থেকে পেয়ে যাব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে। দেখো, আয়তক্ষেত্রাকার জমিটার দৈর্ঘ্য 36 মিটার, যদি এই দিকে 2 এবং এই দিকে 2 মিটার চওড়া রাস্তা থাকে, তাহলে সবে মিলে হয়ে যাবে 36 যোগ 4, এটা হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য। প্রস্থও সমান 24 মিটার আমাদের প্রস্থ আছে, সেটা 2 মিটার চওড়া রাস্তা নিয়ে আমাদের 24-এর সঙ্গে 2 আর 2 4 যোগ করে হয় 28 মিটার। সুতরাং আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হয়ে যাচ্ছে যথাক্রমে 40 এবং 28 মিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হয়ে যাবে, দৈর্ঘ্যের মান হয়ে যাবে 36 যোগ 2 দিকে 2 করে, অর্থাৎ 2 যোগ 2 মিটার, যোগফল হচ্ছে আমাদের 40 মিটার। এবং প্রস্থ হয়ে যাবে একই রকমভাবে 24 যোগ 2, 2 দিকে 2 করে, যোগফল হয়ে যাবে 28 মিটার। এই গেল আমাদের প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্ন, দেখো রাস্তা বাদে আমাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা খুব সহজেই জানতে পারি রাস্তা বাদ দিয়ে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থর গুণফলই হচ্ছে তার ক্ষেত্রফলের মান। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 36 × 24 মিটার, 2 এর গুণফলে হয়ে যাচ্ছে আমাদের 864 বর্গ মিটার। এটা হলো আমাদের 2 এর প্রশ্নের উত্তর। 1 এর প্রশ্নের উত্তর আমরা আগেই পেয়ে গেছি। 3 নম্বরের ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের জানতে চেয়েছে। এখন রাস্তার ক্ষেত্রফলটা কীভাবে পাবো? রাস্তার ক্ষেত্রফলের জন্য দেখো, আমরা চিন্তা করলে দেখতে পারি, যেহেতু রাস্তা সহ আমাদের যে জমিটা আছে, সেই জমি থেকে যদি আমরা রাস্তা বাদে জমিটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ এই অংশটার পুরোটা থেকে যদি আমরা এইটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে রাস্তাটা পড়ে থাকে। এইভাবে আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো রাস্তার ক্ষেত্রফল বের করার আগে আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে। আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ জেনে গেছি, সুতরাং ক্ষেত্রফলও খুব সহজেই আমরা বের করতে পারবো। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 40 মিটার × 28 মিটার।
এর মান আমাদের হিসাব করলে পেয়ে যাবো 1120 বর্গ মিটার। এটুকু রাস্তা সহ, এটুকু রাস্তা বাদে, এটুকু রাস্তা সহ দৈর্ঘ্য, এটুকু রাস্তা সহ প্রস্থ। এখন রাস্তা সহ জমির ক্ষেত্রফলটা পাওয়া গেল এবং রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা আগে নির্ণয় করেছি। এবার রাস্তার ক্ষেত্রফলটা কীভাবে বের করব? এখন রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে, রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির যা ক্ষেত্রফল বেরিয়েছিল সেটা বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন দেখি রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেছে 1120 বর্গ মিটার এবং রাস্তা বাদে জমির ক্ষেত্রফল এসছে আমাদের আগেই জানা বের হয়ে গেছে 864 বর্গ মিটার। এই মানটি হিসেব করলে আমাদের আসে 256 বর্গ মিটার। সুতরাং আমরা রাস্তার ক্ষেত্রফলটাও বের করে ফেললাম। 3 নম্বর প্রশ্নেরও সমাধান আমরা জানলাম। এই অধ্যায়ের আরেকটি অঙ্ক আমরা এখানে দেখে নিই। দেখো, এই অঙ্কটায় বলা আছে 5 মিটার চওড়া দুটো রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করেছে। এখন এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত? 2 নম্বর প্রশ্ন, প্রতি বর্গমিটারে 40 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচা পড়বে? এখানে এসো, প্রথমে আমরা ছবিটা এঁকে নিই, তাহলে আমাদের সমস্যাটা একটু পরিষ্কার হবে। ছবিটা অনেকটা এইরকম হবে, যেখানে একটা আয়তক্ষেত্রাকার জমিকে 5 মিটার রাস্তা দুটো সমান 4টে ভাগে 4টি খণ্ডে ভাগ করেছে। অর্থাৎ এই রাস্তাগুলো, এটা হচ্ছে আমাদের রাস্তা যার প্রস্থ বলে দেওয়া আছে 5 মিটার বা চওড়া 5 মিটার। এই রাস্তা দুটো আমাদের আয়তক্ষেত্রাকার জমিকে সমান 4টে ভাগে ভাগ করেছে। 1টা 2টো 3টে 4টে ভাগে ভাগ করেছে। এখন এই আয়তক্ষেত্রাকার বাগানের আমাদের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং প্রস্থটা বলে দেওয়া আছে। দৈর্ঘ্য বলে দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ বলা আছে 40 মিটার। সমস্যায় আরও বলে দেওয়া আছে এই যে রাস্তা, তার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 5 মিটার। অর্থাৎ এটা 5 মিটার আর এটাও 5 মিটার। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত? অর্থাৎ এই সমান যে 4টে খণ্ড তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সমস্যা অনুযায়ী মনে করো এই দৈর্ঘ্য মাঝ বরাবর 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। সেই রাস্তা 4টে ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই দৈর্ঘ্যর 5 মিটার বাদ দিয়ে যেটুকু থাকবে সেটাই সমান দুটো ক্ষেত্রের দৈর্ঘ্য বা সমান 4টে ক্ষেত্রের দৈর্ঘ্যের সমান। এই দৈর্ঘ্যে বলা যায় রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? 60 মিটার মাইনাস 5 মিটার। আবার এই রাস্তা বাদে বাগানের প্রস্থ আমরা জানতে পারি। রাস্তা বাদে বাগানের প্রস্থ হয়ে যাবে আমাদের 40 মিটার মাইনাস 5 মিটার, অর্থাৎ 35 মিটার। এই যে 55 মিটার যে দৈর্ঘ্যটা, সেটাই আমাদের সমান এখানে দুটো ভাগের মধ্যেই এবং এখানে দুটোর মধ্যে ভাগ হবে। মানে এই 55 মিটারের অর্ধেকই হবে এই 4টে ভাগের দৈর্ঘ্য। আমরা যখন প্রস্থ নির্ণয় করব তখন এই 35 মিটারটারই অর্ধেক হয়ে যাবে আমাদের এই 4টে ভাগেরই প্রস্থ। এখানে আমরা বলতে পারি প্রতি খণ্ড জমির দৈর্ঘ্য হয়ে যাবে এই 55 মিটার অর্ধেক এবং প্রতি খণ্ড জমির প্রস্থ হবে আমাদের হয়ে যাবে 35 মিটারের অর্ধেক। দুটোর মান যথাক্রমে
27.5 মিটার এবং প্রস্থ হলো 17.5 মিটার। আমাদের যখন প্রতিখণ্ড জমির দৈর্ঘ্য ও প্রস্থের মান আমরা জেনে গেছি, তখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সমান। তাহলে প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল আমাদের হয়ে যাবে 27.5 মিটার গুণ 17.5 মিটার। হিসেব করলে এর মান আমরা পেয়ে যাব 481.25 বর্গ মিটার। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান হলো প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারলাম। 2 নম্বর প্রশ্নে প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচা হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচা হবে? এখন এই প্রশ্নটার জন্য আমাদের রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য রাস্তা সহ বাগানটার যা ক্ষেত্রফল, সেখান থেকে রাস্তা বাদে যা ক্ষেত্রফল সেটা বাদ দিয়ে দিলেই আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে চাই, কী করতে হবে? রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফলটা থাকবে সেখান থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারবো। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত আসছে? দেখো, রাস্তার বাগানটির দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, অর্থাৎ 60 মিটার গুণ 40 মিটার। এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো 55 মিটার গুণ 35 মিটার। এটা হিসাব করলে আমরা পাই 2400 বর্গ মিটার মাইনাস 1925 বর্গ মিটার। দুটোর হিসেব করলে আমরা পাবো 475 বর্গ মিটার। এখন প্রশ্ন অনুযায়ী প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচা। প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচা হলে 475 বর্গ মিটারে যে খরচাটা হবে সেটাই হবে আমাদের রাস্তা তৈরি করতে খরচ। তাহলে প্রতি বর্গ মিটার 80 টাকা হিসাবে 475 বর্গ মিটার রাস্তা তৈরি করতে খরচা হবে। রাস্তা তৈরি করতে খরচ হবে 475 গুণ প্রতি বর্গ মিটারে 80 টাকা, মোট এত টাকা। এটা হিসাব করলে আমরা পাই 38,000 টাকা। রাস্তা তৈরি করতে আমাদের 38,000 টাকা খরচ হবে। একটা উদাহরণ দেখে নিই। দেখো, এই উদাহরণটিতে বলা আছে, দেখো, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 মিটার, 4 মিটার ও 3 মিটার। 2 মিটার ইন্টু 1.3 মিটার মাপের একটি দরজা এবং 1.4 মিটার ইন্টু 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। এখন প্রথম প্রশ্নে বলেছে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসেবে, 2 নম্বর অঙ্কে প্রতি বর্গ মিটারে 40 টাকা হিসেবে দরজা ও জানালা রং করতে, এবং 3 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে ছাদ ও দেওয়াল চুনকাম করতে মোট কত খরচা পড়বে। এখন এই যে বাড়ি সংক্রান্ত বা ঘর সংক্রান্ত যে অঙ্কগুলো, সেখানে এগোনোর আগে আমাদের কিছু কিছু বিষয় জেনে নেওয়া উচিত। চলো আমরা আগে সেটা জানি। এই যে ঘর বা বাড়ি সংক্রান্ত যে অঙ্কগুলো, সেগুলোতে দৈর্ঘ্য এবং প্রস্থ বলা থাকে, তার সঙ্গে আরও একটা মাত্রা থাকে, সেটাকে বলা হয় উচ্চতা। এখন ঘর বা বাড়ি, এটাকে আমরা কল্পনা করতে পারি একটা বক্সের সঙ্গে। অঙ্কের ভাষায় একে বলা হয় আয়তঘন। যখন আমরা বাড়ি ঘর সংক্রান্ত কোনো অঙ্ক করব, তখন ঘর বা বাড়িটাকে আয়তঘনের সঙ্গে তুলনা করব। এভাবেই আমরা অঙ্কগুলোর দিকে এগোবো। তো এখন দেখো, এটা হচ্ছে আমাদের একটা আয়তঘন। আয়তঘনের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে দেওয়া হবে। কোনটা কীরকম? দেখো, এইখান থেকে এইটুকু যে অংশটা, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এইটুকু এবং এইটুকু যে অংশটা, সেটাকে বলা হয় প্রস্থ। এবং এক্ষেত্রে আরেকটা মাত্রা দেওয়া আছে, যেটা হচ্ছে উচ্চতা। তো দেখে বুঝতে পারছো যে উচ্চতা বলতে আমরা এটাকেই বুঝবো। তো এই 3টে মাত্রা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। আয়তঘনকে যদি আরেকটু
ডিটেলসে আমরা দেখি তাহলে দেখা যাবে আয়তঘনর 6টা তল, যার নিচে একটা তল এবং উপরের তল দেখা যাবে সমান। নিচে একটা তল এবং উপরে একটা তল। অন্যদিকে একটা তল আছে সামনে এবং আরেকটা তল আছে তার পেছনে, অর্থাৎ এই একটা তল এবং ঠিক তার পেছনে এই একটা তল। এছাড়া সাইডে আরেকটা তল পাবো, যেটা কিনা এরকম দেখতে হয় অনেকটা। এটা ঠিক সমান আরেকটা পাবো আমরা এখানে। তো আয়তঘনের ক্ষেত্রে এই 6টা তল আমরা পাই, যেখানে 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6টা তল নিয়ে আমাদের কাজ। তো আয়তঘনের ক্ষেত্রে এই 6টা তলের ক্ষেত্রে বাড়ির সঙ্গে যদি তুলনা করি, তখন 1 নম্বর আর 2 নম্বর যথাক্রমে ওটা হয়ে যায় মেঝে, এটা হয়ে যায় ছাদ। আর এই যে দুটো আছে, আর এই যে দুটো তল, এটা পাশের এবং সামনের পেছনের, এই তল দুটো আমাদের দেওয়াল হিসেবে কাজ করে। আয়তঘনর এই দুটো তল যথাক্রমে 3, 4, 5 এবং 6, এই তলগুলি আমরা দেওয়াল হিসেবে কল্পনা করতে পারি। পরিমাপের ক্ষেত্রে দেখা যাবে আয়তঘনর এই মাপটা হয়ে যায় প্রস্থ মেঝে এবং ছাদের জন্য, এবং এই মাপটা হয়ে যায় দৈর্ঘ্য। এটা যেহেতু একটা আয়তক্ষেত্রাকার, উপর থেকে দেখলে একটা আয়তক্ষেত্রাকারই মনে হবে, সুতরাং এটাও হয়ে যায় আমাদের দৈর্ঘ্য এবং এই মানটা হয়ে যায় প্রস্থ। উল্টো দিকে ছাদেরটাও তাই, এটা হয়ে যায় দৈর্ঘ্য, এটা প্রস্থ, আবার এটা দৈর্ঘ্য, এটা এবং প্রস্থ। দেওয়ালের ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম। দেওয়ালের ক্ষেত্রে এই মানটা আমাদের প্রস্থ, অর্থাৎ এটাও প্রস্থ, আর উচ্চতার মানটা আমরা এখানে পেয়ে যাই। এই দুটো আমাদের উচ্চতা, এটা উচ্চতা। উপরেটা প্রস্থ। আর আরেকটা দেওয়ালের জন্য এইটা হয়ে যায় আমাদের দৈর্ঘ্য, আর এই মানটা হয়ে যায় উচ্চতা। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইভাবে তলগুলিকে আলাদা আলাদা করে ভেঙে মানগুলো নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে মেঝের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, যেখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থর গুণফল থেকে ক্ষেত্রফল বের করতে পারব। ছাদের এবং মেঝের ক্ষেত্রফল ক্ষেত্রে সমান। আবার যদি একটা দিকের দেওয়াল নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং উচ্চতার গুণফল, এবং অন্যদিকে প্রস্থ এবং উচ্চতার গুণফল দিয়ে অন্য দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা পাই, যেখানে হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়াল বলতে কোনটা বোঝায়? 4 দেওয়াল বলতে 3, 4, 5 এবং 6, এই 4টে তলের ক্ষেত্রফলের যোগফল বোঝায়। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দেখো এখানে একটা তলের উচ্চতা ইন্টু প্রস্থ এবং অন্য একটা তলেরও উচ্চতা ইন্টু প্রস্থ, অর্থাৎ এখানে লিখতে পারি দ্বিগুণ উচ্চতা গুণ প্রস্থ যোগ এখানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আবার ওই সাইডেও দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, অর্থাৎ দ্বিগুণ দৈর্ঘ্য গুণিত উচ্চতা। এখান থেকে আমরা বুঝতে পারি দ্বিগুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু গুণ উচ্চতা, এই মানটা আমাদের হচ্ছে, এই মানটা থেকে আমরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র এটা। এখন এই দেওয়ালের মধ্যে যদি আমরা জানালা বা দরজা কল্পনা করি, তাহলে দেখা যাবে, মনে করি এই দেওয়ালে আমাদের একটা জানালা আছে, এবং
এই দেওয়ালে আমাদের একটা দরজা আছে। তো সেখান থেকে আমরা বুঝতে পারি এটা যেহেতু প্রস্থ, এটা উচ্চতা, এবং এটা দৈর্ঘ্য, এবং এটা উচ্চতা, তাহলে এই যে প্রস্থ এবং উচ্চতা, এই দুটোর গুণফল করলে যে ক্ষেত্রফলটা বেরোবে সেখান থেকে জানলার ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের দেওয়ালের ক্ষেত্রফলটা বেরোবে। আবার উল্টো দিকে এই যে দরজার ক্ষেত্রফল, এই দরজার ক্ষেত্রফলটা আমাদের এই দৈর্ঘ্য আর উচ্চতার গুণফল থেকে এই দরজার ক্ষেত্রফলটা আমরা যদি বাদ দিই তাহলে আমাদের এই দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এখন এসো আমাদের আগের অঙ্কে ফিরে যায়। এখন এই সমস্যার তথ্য অনুযায়ী আমরা যদি ছবিটা আঁকতে চাই তাহলে ছবিটা অনেকটা এই ধরনের হয়ে আসবে, যেখানে এই ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 মিটার। প্রথম প্রশ্নে আমাদের চেয়েছে যে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 50 টাকা হিসাবে কত খরচা পড়বে। তো মেঝে সিমেন্টিং করতে হলে আমাদের ফার্স্টে মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। তো মেঝের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এইটুকু পোর্শনের ক্ষেত্রফল বের করব। তো মেঝের ক্ষেত্রফল ফার্স্টে বের করি। মেঝের ক্ষেত্রফল হয়ে যাবে 6 মিটার দৈর্ঘ্য ইন্টু 4 মিটার প্রস্থ, সুতরাং 24 বর্গ মিটার। এটা হয়ে যাবে আমাদের মেঝের ক্ষেত্রফল। এখন প্রতি বর্গমিটারের খরচা আমাদের 50 টাকা, তাহলে 24 বর্গমিটারের খরচা কত হবে? মেঝে সিমেন্ট করতে খরচ হবে 24 ইন্টু 50 টাকা সমান 200 টাকা। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর প্রশ্নে আমাদের চেয়েছে প্রতি বর্গমিটারে 40 টাকা হিসেবে দরজা ও জানালা রং করতে কত খরচা পড়বে। তাহলে আমাদের যেহেতু দরজা এবং জানালার মাপগুলি দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দরজা আছে একটি এবং জানালা আছে দুটি, তাহলে একটি দরজার ক্ষেত্রফল 2 মিটার ইন্টু 1.3 মিটার, 2.6 বর্গ মিটার, এবং দুটি জানালার ক্ষেত্রফল হয়ে দাঁড়াবে দেখো একটি জানালার মান 1.4 মিটার ইন্টু 1.2 মিটার। দুটি জানালা যেহেতু তাই এটা দ্বিগুণ হয়ে দাঁড়াবে। এটার মান আসছে আমাদের 3.36 বর্গ মিটার। সুতরাং এখানে একটি দরজা এবং দুটি জানলার মোট ক্ষেত্রফল আমাদের চলে আসছে 5.96 বর্গ মিটার। বলা আছে 2 নম্বর প্রশ্নে প্রতি বর্গ মিটারে 40 টাকা, অর্থাৎ এখানে দরজা ও জানলা রং করতে খরচ হবে আমাদের 5.96 ইন্টু 40 টাকা, এটার মান 238.40 টাকা। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এখন 3 নম্বরের প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে ছাদ এবং 4 দেওয়াল রং করতে চুনকাম করতে কত খরচা পড়বে।
তো দেখো ছাদের যে ক্ষেত্রফলটা মেঝের ক্ষেত্রফলেরই সমানটা হচ্ছে 24 বর্গ মিটার। এখন আমরা যদি 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে আমরা খরচাটা বের করতে পারবো। এখন 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা পাই 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা আগে জেনেছি, দ্বিগুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা। মানগুলো নির্ণয় করে দেখি। দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। মান হচ্ছে 60 বর্গ মিটার। সুতরাং এখানে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল যা আর ছাদের ক্ষেত্রফল এই দুটো যোগ করলে আমাদের মোট ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তো এই 4 দেওয়ালের এবং ছাদের ক্ষেত্রফল থেকে আমাদের দরজা ও জানলার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। কেন? ওইটুকু অংশ তো আমরা চুনকাম করব না। এটা হলো আমাদের মোট ক্ষেত্রফল। এখান থেকে যেটুকু চুনকাম করতে হবে সেটা নির্ণয়ের জন্য দরজা এবং জানালার মোট ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। চুনকাম করতে হবে 84 থেকে আমরা জানালা ও দরজার মোট ক্ষেত্রফল যেটা আমার বেরিয়েছিল 5.96 এই বর্গমিটার, এটুকু বাদ দিয়ে ফেলব। এটার মান আমাদের আসছে 78.04 বর্গ মিটার। এই পরিমাণ ক্ষেত্রফল আমরা 6 টাকা হিসেবে হিসাব করলে পাই চুনকাম করতে আমাদের খরচ হবে 78.04 ইন্টু 6 টাকা হিসাবে, মোট এত টাকা। এটার মান 468.24 টাকা। সুতরাং এই ছাদ এবং 4 দেওয়াল করতে আমাদের 468 টাকা 24 পয়সা খরচা পড়বে। এটা গেল আমাদের 3 নম্বরের প্রশ্ন। তো আশা করছি এই যে অঙ্কগুলো আমরা আলোচনা করলাম তাতে অধিকাংশ অঙ্কই তোমরা নিজেরা সমাধান করে নিতে পারবে। যদি কখনো সমস্যা হয় সেজন্য ইউটিউবে সলিউশন পেয়ে যেতে পারো অথবা গুগলে সার্চ করলেও এর সমাধানের পেজটা পেতেই পারো। আমি তোমাদের সুবিধার জন্য একটা লিঙ্ক ডেসক্রিপশন প্রোভাইড করব, সেটা থেকে তোমরা সমাধানগুলো পেয়ে যাবে। এছাড়া যে পেপারগুলোতে আমরা আজকে এগুলো বুঝলাম, সমস্যাগুলো উদাহরণগুলো যেগুলো বুঝলাম সেগুলোর পিডিএফ ফাইলটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে।